বাবা, বাইরে খুব ঠান্ডা, কুয়াশা আছে হালকা হালকা। মনে হয় 7:20 বাজে। গেট খুললাম, এবার সব কাজে হাত দেওয়া যাক। জলে তো হাত দিতে ভয় লাগছে বন্ধুরা, জল তো জমে ঠান্ডা। বুঝে চলো দাঁড়িয়ে। এই দেখো, এতগুলো ঠাকুর বাসন মাজতে হবে। বৃহস্পতিবার এখানে রাখি, আরো নিয়ে আসি। ঠান্ডা জল, কালকের বাসি জল না, সেইগুলো দিয়ে এই যে বাসন মেজে আসলাম। এদিকে ঠাকুর বাসন রয়েছে, বৃহস্পতিবার বুঝেছো, ওর মাজতে আরো টাইম লাগবে। চলো এবার ঠাকুর বাসন মাজা যাক। বাসন মাজা হলো, এবার ঠাকুর বাসন। রান্নার জায়গাটা পুরো মুছলাম, কাজ হয়ে গেছে। এখন বাসন কটা ঝরানো থাক। বন্ধুরা চলে আসলাম মায়ের ঘরের বিছানাটা তুলতে। মা উঠে বলছে তাহলে আমি ঠাকুর বাসন কটা মেজে দিই। আমি তাহলে যাও। মা ঠাকুর বাসন মাজতে গেছে, এই ফাঁকে মায়ের ঘরে বিছানা তুলে, এই ঘরে ছেলে ঘুমাচ্ছিল আজকে। ছেলেকে উঠালাম, উঠিয়ে আমাদের ঘরে পাঠালাম। যা আমাদের ঘরে যে শো, আমি এই ফাঁকে বোর ঘরে বিছানাটা তুলে নিই। আজকে আবার সকালবেলা একটু ভালো ঠান্ডা লাগছে, কুয়াশা কুয়াশা আছে। রোদ ওঠে নাই, 7:45 বেজে গেছে। এই ঘরটা ঝাড় দিলাম, রান্নার জায়গাটা ঝাড় দিলাম, মুছা হয়ে গেছিল আগে, আবার ঝাড় দিলাম। এখন এই ঘরগুলো ঝাড় দেবো। মায়ের ঘরে বিছনা তুললাম, বিছনা তুলে হচ্ছে আমার ঘরটা জামা কাপড় ছিল, ওগুলো সব গুছিয়ে আসলাম। এবার ঘরগুলো ভালো করে ঝাড় দিয়ে, ঝাড় দিতে ভালো করে মায়ের ঘরটা ঝাড় দিয়ে নিয়ে তারপরে আবার আমার ঘরগুলো ঝাড় দেবো। সব ঘরগুলো ঝাড় পাট দিয়ে মুছতে হবে। আমি তো সকাল সকালই ঘর দৌড় মুছি, বুঝেছো বন্ধুরা, বেলায় মুছি না। কেন, সকালবেলা সবাই ঘুমায় তো, আমার ছেলে আর পাড়ানোর লোক নেই। আর যদি বেলায় মুছে, আমার ছেলে পাড়ায় প্রচন্ড, কথা বললেও শোনে না। এবার এদিকটা ঝাড় দিতে হবে। এই এখন ঘর মুছবো, বুঝেছো। ঠাকুর বাসন কটা মা মাজলো, আমি ধুয়ে নিয়ে আসলাম। এখন চলো ঘরগুলো মোছা যাক। 4-3টে ঘর মুছে ফেলি ঝমঝম করে। নিচের সব কাজ কমপ্লিট করে যে শিউলি ফুল তুলতে আসলাম। দেখো শীতকালেও কিন্তু ভালো শিউলি ফুল ফুটছে। অ্যাকচুয়ালি আমি আসি না তুলতে, কয়েকদিন ধরে মাই তুলে দিচ্ছে। হ্যাঁ আমি তুলতে আসি। বন্ধুরা ঘ্যাট হয়ে বসে গেছি ফুল তুলতে, শিউলি ফুল। আর এরকম গাছ থেকে ছিঁড়তে কিন্তু ভালোই লাগছে। এখন তো আর নিচে পড়ে না ঠান্ডার জন্য। আর বলো তো কি, রোজ সকালবেলা মাই তোলে ফুলটা, আমি তুলতে উঠি না। আমি ওদিকে নিচের সব কাজটা সারি, কেন এই ফুল তুলতে তো প্রচুর টাইম লাগে। আজকে তো মা আর আসেনি, মা দেরি হয়ে গেছে, কাজে যাবে, ঘুমতে ঘুরতে দেরি হয়ে গেছে। এখন আমি এই ফুলগুলো তুলে যাব। বেলপাতা, দুব্বো, তুলসী পাতা, এগুলো সব তুলতে হবে, বুঝেছো। আজকে তো বৃহস্পতিবার। আমি বলতেই ভেবেছিলাম জোগাড় থাকলে পর আমিও আজকে সকাল সকাল স্নান করে না পুজোটা দিয়ে দিতাম। বৃহস্পতিবারে না পুজো দিতে প্রচুর টাইম লাগে। আচ্ছা বন্ধুরা, ফুলগুলো তুলতে থাকি, বুঝেছো। এখন তুলতে তুলতে তোমাদের সাথে গল্প করলে এখনই অনেকটা লং ভিডিও হয়ে যাবে, এত গল্প করা যাবে না। এই দেখো ফুল, বেলপাতা, তুলসী পাতা, পান সব বৃহস্পতিবারটা জোগাড় করেছে। এই কটায় ফুল পেলাম, 2টো জবা ফুল। এই চলো এবার পরের কাজটা করি। এখন এই যে বাসি নাইটিগুলো ধুতে হবে। বাসি নাইটি ছাড়লাম, ছেড়ে তো ফুল তুলতে গেলাম। এখন এগুলো ধুবো, ধুয়ে মেলবো, বিরাস মাজন করবো। আর তার থেকে একটা কাজ আছে, কী কাজ বলো তো, এখন ভিডিওটা আপলোডে দেবো, বুঝেছো। অনেকক্ষণ পর আবার আসবো, এখন ভিডিওটা আপলোডে দিয়ে জামা কটা ধুয়ে সঙ্গে থেকো। অনেকক্ষণ পর দেখা হচ্ছে আবার। সব কাজ কমপ্লিট, বাসি কাজ টাজ। এখন চা বিস্কুট খাবো বসে। আমি কি জানি।
রাখ। সি লিখেছে দেখো, সি লিখেছে দেখো, ওটা সি মনে হচ্ছে। ওকে পড়তে বসালাম, একটু পড়। আমি কাজ টাজ করেছি তো, এখন ঠান্ডা ঠান্ডা লাগছে। আমি কাজ টাজ করে উঠে তাই চাদরটা একটু গায়ে দিলাম। এটা বাড়ি ছোট, শুধু ওই দুটো আকার ছোট। আর তুমি কোন চা খাও? দুধ চা। তো দাদা ভাই রচা খাবে বলে করে রচা করে দিচ্ছি। ছেলে, আমি 1 কাপ দুধ চা করেছি, ছেলে বলছে আমার একটু টেস্ট করলে তোর বাবা। না ওটাই খাচ্ছি, খাও। আচ্ছা চাটা খেয়ে নি, আবার জল নিয়ে না বাবা। দাঁড়াও, শুনতেই পাচ্ছি না। কেন ওই রবারটা হারিয়ে ফেলেছিস? না না, আছে, ওটা রেখে দিয়েছে। ওটা তারপর নতুনটা নিয়ে আর কি আছে, বুঝছো? এই দেখো চা তো খেলাম, চা খাওয়ার পরে হচ্ছে ফুলের জন্য আর কলার জন্য দাঁড়াচ্ছিলাম, সে তো পেলাম না। আর কি করবো দেখি আমার বড় একটু বাজারে পাঠায়, একটু কলা নিয়ে আসুক, কেন বেরেস্ট করতে পারে না, শুধু ঘর পাততে ইচ্ছা করে না। আর যে এদিকে পালং শাক কেটে নিয়েছি, ছিম কেটে নিয়েছি, এখানে টমেটোর, ছিম আর হচ্ছে আলু, এটা সেদ্ধ দেবো। ওদিকে ভাত বসিয়ে দিয়েছি, বুঝেছো? সকাল সকাল রান্নাটা করতে, তাও সকালকে এখন কটা বাজে জানো? 10:30। দেরি হয়ে গেল। সেই দোকানে গেছি আলু আনতে, আলু ছিল না, কি ভিড় জানো না। আর আমাদের এখানে না ওই দোকানটায় প্রচণ্ড ভিড় হয়। আর এই যে পেঁয়াজ, এখন পেঁয়াজ দিয়ে ডিম আমলেট করবো, পালং শাক করবো, সেদ্ধ দেবো। আর দুপুরবেলা তো যে বললাম আমাদের মোড়ের মাথায় ওখানে পোষকালী পুজো হচ্ছে, ওখানে খাওয়া দাওয়া আছে, ওখানে যাবো প্রসাদ খেতে দুপুরবেলা। কিন্তু সকালবেলার মতন তো রান্না করতে হবে, সকালে তো খেতে হবে, বুঝেছো? তারপরে আমার শাশুড়ি মাকে ভাত পাঠাতে হবে। তাহলে বন্ধুরা এবার তাহলে কাজ করি। পেঁয়াজ কাটতে গেলে চোখ জ্বালা করে, ডিম আমলেট করবো বলে তাই পেঁয়াজটা কাটছি। আর আলু কাটতে হবে, আলু কাটা হয়নি পালং শাকের জন্য আলুটা কাটতে হবে। আর ওইদিকে ছেলেকে পড়তে বসিয়েছি সকালে, ওই যে আবার মাইক চালাচ্ছে। আমার বর ছিল না, রেশন আনতে গেছিলো আজকে, রেশনের ওই ব্যাগগুলো গুছাতে হবে, আটা আনতে বলেছি, আটা নিয়ে এসছে, সেগুলো সব গুছাবো, রান্না করব। আর এইদিকে এক এক করে কাজ করবো, বুঝেছো? তাহলে আমার তাড়াতাড়ি হয়ে যাবে। তাহলে আজকে 12টা 12:30টার মধ্যে স্নান করে পুজো দিয়ে দেবো। মানে দুপুরবেলা রান্নার চাপটা নেই, এখন করে নিচ্ছি, এইটুকুনি রান্না হয়ে যাবে। আর মাছ রয়েছে 1 পিস, ওটা গরম করে মাকে দিয়ে আসবো, শাক দিয়ে সেদ্ধ দিয়ে আর ওই মাছটা দিয়ে মারও খাওয়া হয়ে যাবে। আর আমরা দুপুরবেলা ওখানে খেয়ে নেবো। কিন্তু রাত্রে তো আমাকে রান্না করতেই হবে, রাত্রেবেলা সেদ্ধ ভাত করে নেবো, বুঝেছো? ডিম সিদ্ধ, আলু সিদ্ধ, ডাল সিদ্ধ হয়ে যাবে। তারপর রাত্রেবেলাও কাজ থাকবে, কালকে আগামীকাল শুক্রবার, এবার শুক্রবারের সব হাটের মালপত্র সব গুছাতে হবে, বুঝেছো? এবার তোমাদের সাথে গল্প করতে করতে আমার পেঁয়াজ দুটো কাটাও হয়ে গেল। দেখো টমেটোর আলুটা দিয়ে দিই, ভাতটা একটু গরমে এসছে, আর এই জলটুকুও দিয়ে দিই, জল কম আর মনে হচ্ছে ভাতে দিয়ে দিয়েছিলাম। এটার মতন হতে থাক, আমি ততক্ষণে শাকটা ধুয়ে নিয়ে চলে এসেছি। এর নিচে আলুটা আছে, আলুটা আলাদা করে ধুলাম, কি বলো তো, বালি বালি। আগে ভাবছি ডিমটা মামলেট করে নেবো, তারপরে শাকটা বসাবো। কড়াই বসিয়ে দিচ্ছি, এদিকে ভাতটা উতল এসে গেছে। এবার বন্ধুরা চট করে সকালে রান্নাটা করে নিই। তাহলে তোমরা কিন্তু সঙ্গে থেকো, আবার পরে দেখা হচ্ছে। এই দেখো সকালে রান্না সব কমপ্লিট। এই যে পালং শাকটা, এখানে ডিম আমলেট, ওখানে কালকে ডাল, আর এই যে আলু সিদ্ধ, টমেটো সিদ্ধ, ছিম সিদ্ধ, আর কালকে একটু ওটা বাটা আছে, আর 1 পিস মাছ আছে। এখন সবাইকে খেতে দেবো। আর হাঁড়িতে আছে গরম গরম ভাত। এখন এই সেদ্ধটা মাখি, ধনেপাতা কুচিয়ে নিয়েছি। দেখো গাইস, তোমাদের বলছিলাম না একটা ভিডিওতে আমাদের ফ্রিজ ঠান্ডা হচ্ছে না, দেখো ইঁদুরে কি করেছে, দেখো পুরো তার কেটে দিয়েছে। এখন এটা দোকানে দিতে হবে। কি অবস্থা, দেখো ইঁদুরে কি জ্বালায়। কিন্তু আজকে ওই ইঁদুরটা মরে গেছে না, সকালবেলা ফেলে দিয়েছে। এখন এটা ঠিক করতে যেতে হবে, চলো।
সকালে তো খাওয়া দাওয়া সব কমপ্লিট হলো, হওয়ার পরে এত বাসন বেরিয়েছে, সেই বাসন মাজবো। এই দেখো বোতল সব খালি, বোতলগুলো ভরতে হবে। এখন সব বাসনগুলো বের করেছি, এখন এইগুলো সব আমার মাজতে হবে, মেজে নিই বাসনগুলো। এই দেখো বন্ধুরা, আচার রাখলাম। কিসের আচার বলো তো? কুলের আচার। আমাদের ঘরে সব রকম আচার আছে যেন, পাঁচমিশালি আচার, আমের আচার। অ্যাকচুয়ালি আমার শাশুড়ি যে কারখানায় কাজ করে, ওই কারখানায় সব রকম আচার তৈরি হয়, কিন্তু কুলের আচারটা তৈরি হয় না। এখন বসে বসে একটু কুল খাই। মাকে ভাত দিয়ে আসলাম, কাজ টাজ হয়ে গেছে, এখন স্নান করে পুজো দেবো, তার আগে একটু আচার খাওয়া যাক। এই যে বন্ধুরা, স্নান করে আসলাম, এখন এই যে পুজো দিতে বসবো, বুঝেছো? এবার পুজোটা দিয়ে নিই। আমি লক্ষ্মী ঠাকুরের ঘরটা পুরো গুছিয়ে নিয়েছি, এবার ঘরটা আমি পেতে দেবো। দেখো 5টা বেলপাতা, তুলসী পাতা, দুব্বো নিচে দিয়েছি, দুব্বো এখানে দিইনি, ফুল, একটা কলা দিয়ে এবার চোকার দিয়ে বসিয়ে দেবো। এমনি ঠাকুরদের আমার সব স্নান টান করে চন্দন সিঁদুর সব পরানো হয়ে গেছে। এখন আমি কি করবো বলো তো? এখন ফুল দিয়ে সাজিয়ে দেবো। ফুল তো বেশি নেই, ফুল অল্প, গাঁদা ফুল আছে অল্প করে। এক করে সব ঠাকুরকে পুজো দিয়ে নিই। ফুল একদমই কম, বুঝেছো? কালকে চাকদায় বাজারে গেলে পরে ফুল কিনে নিয়ে আসতে হবে ঠাকুরের জন্য। গাছে তো অল্প করে ফুল ফোটে, তোমাদের তো তখন দেখালাম সকালে। পরিষ্কার করতে দিন, তারপরে বসুন, দয়া করে বলছি। বিশাল ভিড়। এই বন্ধুরা গেছিলাম প্রসাদ খেতে, সবাই গেছিলাম, তালা মারা ছিল, বুঝেছো? তালাটা খুলে আর ছেলে আর আমার বড় ওখানেই রয়েছে, ওরা সব প্রসাদ দিচ্ছে। ছেলের পাতা গিলাস দিতে খুব ভালোবাসে, জানো না? তা দিচ্ছে, বলছে মা তুমি বাড়ি চলে যাও। চলার সময় দেখলে তো কি ভিড়, অত ভিড়ের মধ্যে দাঁড়ানো থাকা যায়? চলো ঘরে একটু রেস্ট নিয়ে আমি, আবার তোমার কাজে বেরোতে হবে। বন্ধুরা এই দেখো, অনেকক্ষণ শুয়েছিলাম, এখন বাজে 4টে। এবার তো আর শুয়ে থাকা যাবে না, এখন ঠান্ডা ঠান্ডা লাগছে, জন্য চাদরটা গায়ে দিয়ে নিয়েছি। এখন বেরোতে হবে আমার কর্ম করতে। কটা মাল অর্ডারই আছে, এগুলো হচ্ছে শীতের প্যান্ট আছে বাচ্চা ছেলেদের, এইগুলো দিতে হবে। স্কার্ফ আছে এখানে অনেকগুলো কালারের, এগুলো অর্ডার আছে, এগুলো দিতে হবে। আর নিয়ে নিয়েছি এক্সট্রা 2 বান্ডিল নাইটি। 1 বান্ডিল হচ্ছে শীতের ফুলাতা নাইটি, 1 বান্ডিল শর্টাতা নাইটি। চলো এবার যাওয়া যাক কাজে। এখনো ছেলে আসেনি, ছেলে মাঝে একবার আসলো, বলে মা জল ডিস্টার্ব হয়েছে, জল খেতে বাড়িতে এসছে, মনে অত জল, এসে জল খেয়ে গেল। ছেলেকে আমি যখন ওখানে খেয়েছি, ছেলেকেও 2টো খাইয়ে নিয়েছি, এখন ওর বাবাও ওখানেই রয়েছে। আমি যাওয়ার সময় একটু দেখা করে যাই, তারপরে হচ্ছে তোমাদের সাথে আবার সন্ধ্যেবেলা দেখা হচ্ছে। যাই একটু কর্ম করে আসি, সঙ্গে থেকো বন্ধুরা। গুড ইভিনিং। এ দেখো দোকানে গেছিলাম, একটা প্যাটিস বিস্কুট, ম্যাগি, দুধ নিয়ে এসেছি। এখন এই ম্যাগিটা এখন করবো, বুঝেছো? ছেলেকে ম্যাগিটা করে দিই সন্ধ্যেবেলা। ও দুপুরবেলা ওইখানে সেরকম একটা কিছু খায়নি, মনে হচ্ছে খিদে। ও মা এত দেরি করে ছুটি দিচ্ছে। এই দেখো ম্যাগিটা করে নিয়ে এসে দিলাম। ও একদিন সস দিয়ে খায়, একদিন সস দিয়ে খায় না। এখন বলছে সস দিয়ে খাবো না, এই সস দিয়ে এইটুকুনি সরিয়ে রাখছি, ওইটুকুনি খাবে। তুই বই তুলে দিচ্ছিস? আচ্ছা বন্ধুরা, ম্যাগিটা খেয়ে নি, খেয়ে নে বন্ধুরা। ওইদিকে তো ছেলেকে ম্যাগি দিয়ে আসলাম, এবার আমাদের জন্য চা করে নেব। এই যে চায়ের জল আমি বসিয়েও দিয়েছি। অ্যাকচুয়ালি যে চায়ের জলটা ফুটছে, একটু বেশি করে ফুটুক, তারপরে চা পাতা দেবো, দুধ চা করবো, র চা করবো, সঙ্গে থেকো। এই যে চা করে নিয়ে আসলাম। কি গো, তো বাবা ঘুমাচ্ছে, ডাক, চা খাবে তো বাবা? ঘুমিয়ে পড়েছে, ওখানে সবাই খেতে পেতে দিয়েছে, চেয়ার টেয়ার গুছিয়েছি, মানে খাটনি বসতে, বাড়িতে এসে ঘুমিয়ে।
টিভি দেখতে দেখতে ঘুমিয়ে পড়েছে। কি গো, কোনো শান নেই। ওকে ডাকি, চা দি, গরম গরম চাটা খাক। বিস্কুটটা ঢালি, বিস্কুটটা প্যাকেটটা ছিঁড়লাম, ছিঁড়ে মাকে দিলাম, বাবাকে দিলাম, তোকে তো ম্যাগি করে দিলাম। পড় না একটু, ABCD 1 2 নাম তা এগুলো পড়লে বলো মুখস্থ থাকে না, মনে থাকবে। সেই স্কুল থেকে কবে বই দেবে তবে পড়বে। এগুলোর মধ্যে চর্চায় থাকতে পারে, যেরকম স্যারের আঁকা। ওখানে চেয়ার খেলা হবে, চেয়ার খেলা দেখতে যাবো, যাবি তো? ভালো লাগে জানো চেয়ার খেলা দেখতে, নিজেরও খেলতে ভালো লাগে চেয়ার খেলা, বল খেলা। এই দেখো গাইস, সব মাল বের করে নিয়েছি, এখন সব এই যে ব্যাগে সব ভরা হবে কালকে শুক্রবারের জন্য। এখন কটা বাজে? এখন বাজে হচ্ছে 10টা। আমি ওইদিকে ভাত বসিয়ে এসছি, আগে ভাতটা দেখে আসি। এই যে ভাত হচ্ছে, জানো আমি এতক্ষণ কি করছিলাম? ঘুমাচ্ছিলাম। ঘুম থেকে উঠলাম, চা খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠে এই যে ভাত বসালাম, ভাত বসিয়ে আবার দোকানে গেছিলাম। ছেলে চিপস খাবে, সেদ্ধ ভাত রান্না করছি তো, তারপরে এখন মালটা গুছাবো। এই দেখো সবজি কাটা হচ্ছে কালকের জন্য, কালকে সকালে উঠে রান্না করতে হবে তো, এর জন্য মা বললো সবজিগুলো কেটে রাখি। ওইটার মধ্যে বাঁধাকপি রাখো, ওইটার মধ্যে, আর এগুলোর মধ্যে আলু আর পেঁয়াজ কলিটা কেটে রেখে দাও। চলো যাওয়া যাক, মালগুলো গুছাতে থাকি। নমস্কার দিয়ে ঢুকালাম 6 পিস, এই মালগুলো সব গুছাবো। আর এইগুলো দেখো বাচ্চাদের কি সুন্দর, এগুলো বিক্রি করি শুক্রবার হাটে। এই দুটো বিক্রি হয় না কেন? 120 টাকা করে। কমে দাও না, এই 2 পিসই আছে। 50 হ্যাঁ, লস করে কি দেবো। আচ্ছা এবার রেখে দাও। বন্ধুরা এই দেখো রাত্রেবেলা খেতে বসে গেছি, ঘি দিয়ে আলু সিদ্ধ দিয়ে। তুই পালং শাক খাবা না? তাহলে আমরা দিয়ে দাও পালং শাক, সবাইকে খেতে দিয়ে দিচ্ছি, আর দরজাটা দিয়ে দিচ্ছি ঠান্ডা হাওয়া। তারা ভাতটা মেখে নিই, রাখো ওখানে। মাল গুছানো সব কমপ্লিট, এখন খেয়ে দে হেঁটো কাটা গুছাবো, বোতল ভরবো। কেটে দাও তো। ওই সব কাজ কমপ্লিট, নাইটি চেঞ্জ করে দিয়েছি, এই যে চুল বাঁধছি, ক্রিম মাখলাম, আর গেটেও তালা পড়ে গেছে। আজকের পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর শেয়ার করে দিও। আর সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আমায় মনে রাখো। আজকের মতন গুড নাইট, টাটা, বাই বাই। চলো ঘুমানো যাক এবার।